দেখেন ইনস্টাগ্রামে কিছু জিনিস ফলো করবেন, হ্যাঁ কোনো অ্যাকাউন্টে নাই, পার্সোনাল অ্যাকাউন্টে কিছু করি অ্যাকাউন্টটাকে প্রথমত আমাদের অ্যাকাউন্টটাকে একটু ভালোভাবে সাজাইতে হবে, হ্যাঁ অ্যাকাউন্টটাকে একটা ভালোভাবে সাজাতে হবে। অ্যাকাউন্টটা সাজাতে গেলে কি কি বিষয় ফলো করবেন সেই জিনিসগুলো একটু আগে দেখে নিন, হ্যাঁ দেন আমরা ফলোয়ার বাড়ানোর জন্য কি করবো সেটা করে দিই। তো প্রথমে আপনার অ্যাকাউন্টটা সাজানোর জন্য এখানে দেখেন একটা ভালো প্রোফাইল পিকচার, এখানে তো কভার ফটো টাইপের কিছু নাই, সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন, হ্যাঁ প্রোফাইল পিকচার যেটা স্ট্যান্ডার্ড মানের হয় একটা প্রোফাইল পিকচার দিবেন, সেটা লোগো হতে পারে কোম্পানির জন্য অথবা কোনো অ্যাজ এ পার্সনের জন্য একটা প্রোফাইল পিকচার একটা মানুষের প্রোফাইল পিকচার হতে পারে, ঠিক আছে। ওই প্রোফাইল পিকচারের মধ্যে যে কোনো একটা কালার কম্বিনেশন ইউজ করবেন, একটা শেপ ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন। যেমন ধরেন আপনাকে দেখাই, এটা একটা এটা একটা প্রোফাইল, এটাকে আরো কিছু প্রোফাইল হোম থেকে দেখায় আমার। তারপর এদের প্রোফাইলটা দেখেন, একটা লোগো ইউজ করছে, এদের লোগোটা দেখেন, লোগোটা হচ্ছে কি ব্লু কালারের ভিতর, তাই না। এই ডিজাইন গুলো দেখেন, দেখছেন মানে এটা বলে হচ্ছে ব্র্যান্ডের একটা টাচ, ঠিক আছে। তো এই ব্র্যান্ডের টাচটা তো আপনার এটাকে বলছি যে ব্লু কালারের ভিতরে দেখেন, এটা ব্লু কালারের ভিতরে সব ডিজাইন, হ্যাঁ। আমার লোগোটা হচ্ছে ধরো সাপোজ আর একটা আমারটাতে যাই, আমার লোগোটা হচ্ছে কেমন সবুজ কালারের ভিতরে, আমি হচ্ছে সবুজ আর কালোকে প্যাটার্নিক ভাবে একটা পোস্টের একটা ই করছে, হ্যাঁ। যে কেউ যদি আমার এখানে আসে, আমার এখানে আসে যে একটা প্যাটার্ন তারা খুঁজে পাবে, একটা ব্র্যান্ড তারা খুঁজে পাবে, একটা মনে করেন একটা ভাইব পাবে, হ্যাঁ। তো এই ভাইবটাকে আপনার ই করতে হবে, যে কোনো সময় যে কোনো পোস্ট দেওয়া যাবে না, বা যে কোনো সময় দিলেও পোস্টটাকে দিলেও ওই প্যাটার্নিক সিম্বলে আপনার পোস্টটাকে দিতে হবে, কারণ ইনস্টাগ্রামটা আপনার কি বলে ভিজুয়ালি অনেক আপিলিং, ভিজুয়াল কানেক্টেড করার জন্য ইনস্টাগ্রামে যেসব পিপল আসে সবাই ছবি দেখার জন্য আসে বা ছবি স্ক্রল করার জন্য আসে, তো এটা ভিজুয়ালি খুবই আপেলিং। আর এই ভিজুয়াল আপেলিং করার জন্য আপনার যদি আপনার একটা ব্র্যান্ডের ছোঁয়া দিয়ে দিতে পারেন, তো আপনার ফলোয়ার হুড় করে এমনিতেই বাড়বে, আমরা অর্গানিক ভাবে বাড়বে, বুঝছেন। এই জিনিসগুলো করবেন, মিল থাকবে, একটা প্রফেশনাল মানের জিনিস, তো মানে জিনিস তো এই জন্য একটা কম্বিনেশন করবেন, যে কোনো কম্বিনেশন, সেটা হতে পারে এক কালার কম্বিনেশন অথবা দুই কালার কম্বিনেশন, মানে একটা প্যাটার্নিক সিম্বল রাখা, ঠিক আছে। ইনফরমেশন আমার কিন্তু একটাতে এক রকম ইনফরমেশন বা এক ধরনের স্যাম্পল আছে, কিন্তু সবগুলো দেখে মনে হচ্ছে একদম ব্র্যান্ডিং একটা বিষয়, হ্যাঁ। তো আমি ব্র্যান্ডিং করার চেষ্টা করছিলাম কিছুদিন, কয়েকদিন কাজ করছি আর কি। হ্যাঁ না এটা করি না, এটা বাদ, এত কিছু করা যায় না। পার্সোনালি চিন্তা ভাবনা করছিলাম যে একটা সময় ভিজুয়ালি শুধু দেখার জন্য, তো ভিজুয়ালি তাদেরকে এমন ভাবে অ্যাট্রাক্ট করতে হবে যেন সে আপনার ফলোয়ার হতে বাধ্য হয়, হ্যাঁ। এটা প্রথম একটা স্ট্র্যাটেজি যে আপনার ভিজুয়ালি আপিলিং করবেন, হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে ডেসক্রিপশনটা দেখছেন, এই ডেসক্রিপশনটা একটু, যদিও ডেসক্রিপশন বা এটাকে বলে বায়ো, বায়োটা মনে করেন আপনার অত লং লেখার জায়গা নাই বা অত লং লেখার দরকারও নাই, এখানে শর্টকাটে আপনি কি ধরনের সার্ভিস দেন সেটা সেটা আপনাকে এখানে ইনক্লুড করবেন, ঠিক আছে। কি ধরনের সার্ভিস দেন আমি 4 লাইনে লিখছি, দেখেন 4 লাইনে কি বলছি, একটা ধরেন একটা ইমোজি দিছি, টপ নোট কন্টেন্ট ফর ইওর বিজনেস, এখানে অনেকে অনেক কিছু লেখেই না, এখানে এই জিনিসটা অনেকটাই করে ফেলে, যে কারণে আপনার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার আছে বাট তারা আপনার মেন জায়গায় কনভার্ট হতে পারতেছে না, বা আপনি যে কি জিনিস আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটা তারা কানেক্ট করতে পারতেছে না। তো আপনাকে কি করতে হবে, আপনার সার্ভিস সম্বন্ধে বা আপনার বিজনেস সার্ভিস সম্বন্ধে এইখানে আপনাকে এই সুন্দর করে কয়েকটা লাইন এখানে লিখতে হবে, আপনি কি কি সার্ভিস দেন বা কি টাইপের জিনিস, আপনার যেমন আমি কি বলছি যে টপ নচ কন্টেন্ট ফর ইউর বিজনেস, স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং, ডিএম ফর ফানেল ইন্টিগ্রেটেড ওয়েব ডিজাইন এন্ড গেট কনসালটেশন ফ্রি অফ কস্ট। মানে আমি 4টা লাইনে ওকে বুঝাই দিয়েছি যে আমি এই বিজনেস করি, আপনি যদি আমার থেকে কনসালটেশন নিতে চান তাহলে আমার সাথে মানে এখানে নিচে ডাউন আওয়ারে একটা লিঙ্ক দিচ্ছি, এরকম একটা লিঙ্ক আপনারা ইনস্টাগ্রামে দিবেন, অনেকের লিঙ্ক থাকে না, হ্যাঁ। এখানে হচ্ছে আমার একটা সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক, সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক, এখানে আমার সোশ্যাল প্রোফাইলে যাবতীয় সবকিছু আছে, বুঝছেন। মানে আমার যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট বলেন, আমার গুগল অ্যাকাউন্ট বলেন, আমার যা যা আছে সব ইনফরমেশন আমরা এই লিঙ্কের মধ্যে আমি এখানে শেয়ার করে রাখছি। আপনারা সবাই পার্সোনাল অ্যাকাউন্টের জন্য আপনাদের যত প্রোফাইল লিঙ্ক আছে সব এক জায়গায় করার জন্য এরকম একটা লিঙ্ক ইউজ করুন, যেটা প্রফেশনাল লিঙ্ক। টপ নোস বলতে বোঝাচ্ছে হচ্ছে এরকম মানে হাইলি টপ নেট রেটেড না, নোটস মানে টাচিং এরকম কিছু একটা বলছে, হ্যাঁ টাচিং মানে মানে ভালোর ভিতরে সেরা এরকম কিছু একটা বলছে। এই দেখেন ওই লিঙ্কে আসার পরে আমার এখানে কি কি দেখাচ্ছে দেখছেন, আমার এখানে মেল তারপরে বলেন আমার সবকিছু কিন্তু দেখাচ্ছে। একজন ক্লায়েন্ট যখন আমার এই লিঙ্কে ক্লিক করবে আমাকে সে যে কোনো চ্যানেলে সে আমাকে যেন খুঁজে পায়,
সবগুলো চ্যানেল কিন্তু ফেসবুকে যেমন সবগুলা সোশ্যাল মিডিয়া আপনি ইন্টিগ্রেট করার অপশন পান, ইনস্টাগ্রামে কিন্তু সেই অপশনটা আপনি পাবেন না যে সবগুলো সোশ্যাল মিডিয়া আপনাকে ইন্টিগ্রেট করতে দেবে। কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু সবচেয়ে বেশি অর্গানিক ট্রাফিক আসে। তো ওইসব ট্রাফিক আসতেছে, আপনার কন্টেন্ট রেগুলারলি দেখতেছে, বাট আপনাকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছে না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আপনার জন্য। সেই জন্য আমরা এরকম থার্ড পার্টি বিভিন্ন প্রফেশনাল লিঙ্ক ইউজ করি। যে একটা লিঙ্কে আমরা ইউজ করতে পারি ইনস্টাগ্রামে, আমাদের সেটা পার্সোনাল ওয়েবসাইটে হতে পারে অথবা আমাদের অন্য কোনো থার্ড পার্টি লিঙ্ক হতে পারে। তো পার্সোনাল ওয়েবসাইট থাকলে ভালো, আমাদের সবার পার্সোনাল ওয়েবসাইট নাই, যে কারণে আমরা আমাদের ইনফরমেশন গুলো হয়তো অনলাইনে ভিজুয়ালি সবাইকে দেখাতে পারি না, বা একটা জায়গায় যে সবগুলোকে আমি দেখাবো, যে আমাকে কন্ট্যাক্ট করার একটা ফানেল ক্রিয়েট করবো, সেটা হয়তো আমরা পারি না। তো এই জন্য আমাদেরকে এরকম একটা থার্ড পার্টি লিঙ্ক ইউজ করতে হবে। ঠিক আছে, এরকম দেখবেন বেশিরভাগ প্রফেশনাল সবগুলো, আপনি কয়েকটা একটু ভিজিট করে দেখেন, সবগুলো ইয়েতে আপনি প্রফেশনাল এরকম জিনিসগুলো পাবেন। যেমন এই অ্যাকাউন্টে যদি আমি যাই, মেটা স্পন্সরে আছে, এরাও দেখেন, দেখছেন এরাও কি করছে, চারটা লাইনে সবকিছু কভার করছে। প্রথম লাইনে হচ্ছে আপনার সার্ভিস সম্পর্কে, প্রথম 2 লাইনে সার্ভিস সম্পর্কে বলছে, তৃতীয় লাইন থেকে আপনাকে ট্রাফিকটাকে ধরেন ডাইভার্ট করার জন্য ওদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে। এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার একটা অপশন পাবেন, 2টা লিঙ্ক, একটা পোর্টফোলিও লিঙ্ক, একটা ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে, এখানে গেলে আপনি এদের ইনফরমেশন গুলো দেখতে পাবেন। তো আপনাকে প্রথমে ভিজুয়াল আপেলিং প্যাটার্নটাকে ফলো করে কাজ করতে হবে, দ্বিতীয়ত আপনার একটা ভালো ডেসক্রিপশন লিখতে হবে, তৃতীয়ত আপনাকে এরকম একটা লিঙ্ক দিতে হবে। এই সেটআপ গুলো মাথায় রাখতেই হবে। হ্যাঁ, এই সেটআপ গুলো মাথায় না রেখে যদি আপনি ফলোয়ার বাড়ান, সেক্ষেত্রে কোনো লাভ নেই, কারণ আপনার ফলোয়ার শুধু আপনার ভিজুয়াল জিনিসগুলোই দেখে যাবে, আপনার কাছে কন্ট্যাক্ট করা বা আপনার কাছে আসার কোনো সম্ভাবনা নেই, আপনাকে আপনাকে অ্যাপ্রোচ করার মতো বা আপনার থেকে কোনো সার্ভিস নেওয়ার মতো পসিবিলিটি ক্রিয়েট হবে না। কি বলছি বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে এই 3টা জিনিস আপনারা খেয়াল রাখবেন। যেমন সবগুলো পেজে আপনারা কিছু ভিজিট করে দেখবেন, কিছু কিছু পেজ দেখবেন, যেমন ইনারিয়াতে যদি আমি যাই, সবাই এই জিনিসগুলো ফলো করে, সবাই এই জিনিসগুলো ফলো করতে, আবার লিঙ্ক দেয় না। হ্যাঁ, লিঙ্ক দেয় না, কিন্তু দেখেন এখানে ওর আবার 4-5টাই, এটা খুব একটা প্রফেশনাল না। বিশেষ করে যেগুলো ব্র্যান্ডের ইগুলো আছে বা ব্র্যান্ডেড ইনস্টাগ্রাম প্রোফাইল গুলো আছে, সেগুলোতে আপনারা ফলো করতে পারেন। হ্যাঁ, কয়েকটা দেখবেন যে তাদের মধ্যে আসলে কি কি প্যাটার্নিক জিনিসগুলো আছে, ওই জিনিসগুলো আপনারা নিজেদের অ্যাকাউন্টে বা নিজের ক্লায়েন্টের অ্যাকাউন্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। এরকম প্রোফাইল পিকচার যদি দেন, আমি যেটা বললাম, যেমন ইনি একটা প্রোফাইল পিকচার দিছে, একটা মানুষের ছবি। হ্যাঁ, মানুষের ছবি, কিন্তু মানুষের ছবিটা কিন্তু একটা শেপের মধ্যে দিছে, সুন্দর একটা শেপের মধ্যে দিছে না, আর শেপে একটা কালার ইউজ করছে। ইনস্টাগ্রামে এরকম কালারিং একটা কিছু করবেন। হ্যাঁ, যে কালারটা ইউজ করবেন, পরবর্তীতে চেষ্টা করবেন আপনার প্যাটার্নে যেন ওই কালারটা ফুটে ওঠে। কি বলছি বুঝতে পারছেন? মানে একটা যে কোনো ব্র্যান্ডিং কালার ইউজ করবেন। একজন সিম্পল ইমেজ দিতে পারেন, কিন্তু তাদেরকে সিম্পল কে আপনার ব্র্যান্ডিং করে দেবেন। ইনস্টাগ্রাম হচ্ছে ব্র্যান্ডিং করার একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, নিজেকে ব্র্যান্ড করার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। তো এইখানে আপনার ওই ব্র্যান্ডিং এর কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে। ওইটাই তো আপনারা এইভাবে করবেন, যে একটা মানুষের ছবি দিল, এরকম একটা শেপ দিয়ে, বা এরকম একটা শেপ অনেক রকম হতে পারে, রাউন্ড হতে পারে, রাউন্ডের পিছনে এখানে একটা ডিজাইন দিছে, অন্যরকম ডিজাইন আপনি ইউজ করতে পারেন, কিন্তু প্রোফাইলের ভিতরে একটা ব্র্যান্ডিং একটা ফিল আনবেন, একটা জেনারেল কোনো কিছু দিবেন না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হাসির ছবি একটা প্রফেশনাল মানুষ ছবি দিবেন না, একটা ভালো যেন আপনাকে দাঁত বের করে ছবি দিলে তো ধরেন আপনার একটা আকর্ষণীয় হয়, মানে আকর্ষণীয় করার জন্য যে ছবিটা দিলে আপনার জন্য ভালো হয়। হ্যাঁ, একদম মনে করেন আকর্ষণীয়, মেন কথা হচ্ছে আকর্ষণ। এখানে সবাই আসে হচ্ছে কারণ মনে করেন ভালো ভালো ছবি দেখার জন্য আসে। হ্যাঁ, এখানে মনে দেখার জন্য শুধু আসে, যারটা দেখতে ভালো লাগবে তাকে সে ফলো করে রাখবে। কারণ আপনিও ডিজিটাল মার্কেটিং কাজ করেন, কিন্তু আপনার কাজগুলো অনেক গোছানো, অনেক প্যাটার্নিক ভাবে, আর এখন করতেছে হজবরল দিচ্ছে, কোনো কিছু নেই। তো আপনারটা দেখতে যখন আকর্ষণীয় মনে হবে, তখন আপনাকে ফলো করবে, সেই এমনিতেই ফলো করবে। ঠিক আছে, আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে হবে। বলেন, এটা আমার ইয়ের কারণে আসতেছে, এটা আপনাদেরটা আসবে না। ঠিক আছে, এটা আমার কিছু টুল আছে, কিওয়ার্ড এভরিওয়্যার, আপনাদের মনে দিচ্ছিলাম। হ্যাঁ, আছে আপনাদের কাছে, এই জন্য আপনাদের এটা দিচ্ছিলাম। এটা আপনাদের যদি দিয়ে থাকে তাহলে এটা আপনার আসবে, বাট এটা দিয়ে আপনি যে কোনো জায়গার ফলোয়ার ট্র্যাকিং সবকিছু করতে পারবেন। হ্যাঁ, এটা নট অনলি ইনস্টাগ্রাম, ইউটিউব, সব জায়গায়। আপনার তখন ওই রুমে হয়তো ছিলেন বা কোনো আসেনি নাই হয়তো তখন। হ্যাঁ, অনেক আগে, একদম শুরুর দিকে আমি প্রথম টুল দিছিলাম হচ্ছে এটা। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ উনি আসেননি, তখন আসেনি। তো এটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড এনিহার, কিওয়ার্ড এনিহার। তো এখান থেকে আপনার যে কোনো প্রোফাইল, যে কোনো কিছু আপনি ইউটিউবে গেলে ওটা দেখাবে, গুগলে গেলে দেখাবে, মানে যেখানে যা স্ট্যাটিস্টিক আছে সবগুলো সে দেখাবে। এমনিতে অ্যাজ ইউজুয়াল দেখান, এটা টুলের কারণে দেখাচ্ছে, বুঝছেন? যে এভারেজ তার লাইক, পোস্টার লাইক এটা, এভারেজ তার কমেন্ট পার পোস্ট এটা, হ্যাঁ, এনগেজমেন্ট রেট এটা, এটা যেগুলো এতে দেখাবে। আচ্ছা আচ্ছা, দেন আসি আমরা প্রথমে গেলাম হচ্ছে প্রোফাইল পিকচার, দেন হচ্ছে আপনার একটা প্যাটার্ন, ওই প্রোফাইল পিকচার অনুসারে আমাদের একটা প্যাটার্নিং ডিজাইন করতে হবে বা একটা ব্র্যান্ডিং ডিজাইন করতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত আমরা একটা চেষ্টা করবো আমরা একটা ভালো ডেসক্রিপশন দেওয়া, যেখানে শর্টের ভিতরে আমাদের সার্ভিসকে ব্রিফ করে, আমাদের সার্ভিসকে তুলে ধরে, এরকম একটা জিনিস আমরা ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা একটা লিঙ্ক দিব, যে লিঙ্কের মাধ্যমে ইউজার বা অডিয়েন্সটা আমার সাথে কানেক্ট হইতে পারে। তো এই লিঙ্কটা আপনাদের অনেকেরই নাই, আপনারা এখান থেকে সবাই করে নেবেন। দেখেন কিভাবে করবেন। মানুষের নেই আছে, বলবেন না এতক্ষণ ধরে আমি বলতেছি, আপনারা কেমন বলতেছেন পারমিশন নাই। আচ্ছা এই দেখেন, হ্যাঁ দেখা যাচ্ছে না? এরকম একটা সাইট দেখেন, আরশি ডিজিটাল মধ্যে এখানে মেল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, থ্রেড আছে, ইউটিউব আছে, টিকটক আছে, এভরিথিং, সব ধরনের প্ল্যাটফর্ম একসাথে সে এখানে আছে, সব লিস্ট করে আমি রেখে দিচ্ছি। কোনটা? থ্রেড, মেটারি, ফেসবুকের একটা সাইট, হ্যাঁ, সব রকমের এই করছে। তো এরকম একটা লিঙ্ক আপনারা করে নেবেন। এই লিঙ্কটা কি করতে পারবেন? এরকম একটা সেটআপ, হ্যাঁ, জি স্যার বলতেছেন পারবেন, কেমনে পারবেন? কোশ্চেনের আগে কখন এটা, হ্যাঁ, আমি লিঙ্কটি ইউজ করতেছি, আপনারা কোনো কিছু করছেন এরকম? হ্যাঁ, এরকম কোন প্রোফাইল ইউজ করছেন যেখানে যেখানে সবগুলো প্রোফাইল ইন্ডিকেট করে দেওয়া হবে ফ্রিতে? এরকম কোন লিঙ্কের কোন সাইট ইউজ করছেন কখনো? আপনার লিঙ্কডইনে যা প্রোফাইলে লিঙ্ক ট্রি, এখান থেকে এখানে অনেক বেনিফিট আছে। এখানে আপনার স্ট্যাটিস্টিক গুলো দেখতে পারবেন, মানে কে মানে কি বলে অ্যানালিটিক্স দেখতে পারবেন, অ্যানালিটিক্স এর সুবিধা এটা দেয়। এখানে লিঙ্ক ট্রিতে সার্চ দেন গুগলে, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে প্রতিটা নতুন নতুন ট্যাব আবার শেয়ার দিতে হবে নাকি এদের আদত তো। এই যে লেখেন লিঙ্ক ট্রি, LINK, লিঙ্ক ট্রি আর ডবল ই, হ্যাঁ, লিঙ্ক ট্রি দা গুগলে সার্চ দেন, হ্যাঁ, লিঙ্ক ট্রি মানে লিঙ্কের গাছ, বুঝছেন? হ্যাঁ, সাইন আপ করতে হবে। লিঙ্ক ট্রিতে যাওয়ার পরে আপনারা সাইন আপ করবেন, সাইন আপ করে আপনাদের যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে, যে লিঙ্ক গুলো আছে সবগুলো একে একে এখানে যোগ করবেন। স্যার বলছি যে আমার খুব কাছের বন্ধুরা আচ্ছা ঠিক আছে, চলো গেছেন। এই এরকম আসতে দেখেন তো, এখানে সবাই সাইন আপ করবেন, ঠিক আছে? এখনই করে ফেলেন, যদি আপনার কি সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করা আছে? এখানে সবকিছু করবেন, সবকিছু একটা লিঙ্কে রাখবেন। যেমন আপনারা গ্রাফিক ডিজাইন করতেছেন, আপনাদের পোর্টফোলিওর লিঙ্ক থাকতে পারে, আপনাদের অনেক পরে যোগ করতে হবে, পরে পরে করতে পারবেন, সমস্যা যে কোনো সময় করতে পারবেন। হ্যাঁ, মোবাইলে কাজ করে, মোবাইলে ভালোভাবে কাজ করলেন, পরে আরো করতে পারবেন, সমস্যা নাই, আনলিমিটেড, যে কোনো সময় যে কোনো এডিট সব কিছু করতে পারবেন। লিঙ্ক অ্যাড করলে হচ্ছে আপনার স্টাইল চাবে, তারপর কিছু ডিজাইন চুজ করতে পারবে, কোন ডিজাইন আপনি প্রেজেন্ট করতে চাচ্ছেন। দেখেন ইজি টু ইউজ, হ্যাঁ, আপনারা ইজিলি এটা করতে পারবেন। তো এটা আপনারা একটা জেনারেট করে নেবেন, হ্যাঁ, আছে প্রফিট আছে, ওদের প্রিমিয়াম ফিচার আছে, হ্যাঁ, প্রিমিয়াম না, প্রিমিয়াম চার্জ করে, আমরা ফ্রিতে চালাতে পারতেছেন, কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম ভার্সন আছে, বুঝছেন? ফ্রিতে কিছু লিমিটেশন দেয়, প্রিমিয়াম ভার্সনে আপনার চার্জ করে। তো যাদের আসলে প্রফেশনাল তাদের প্রিমিয়াম লাগে, ওদের থেকে প্রফিট করে। আবার চলে গেছে। আচ্ছা যাক, এটা তো খুলতে পারবেন আপনারা নাকি? এই টাইপের আরো অনেক ওয়েবসাইট আছে।
একটা ডিজাইন চুজ করতে বলবে, একটা ডিজাইন চুজ করতে বলবে কোন ডিজাইনটা আপনি চান, ওরকম একটা ডিজাইন চুজ করে দিবেন। তারপর নেক্সটে যাবেন, নেক্সটে গেলে ইজিলি বুঝতে পারবেন যে কি কি চাচ্ছেন আসছে, পরে এডিটিং এর অপশন গুলো পাবেন। আপনারা এখানে ঢুকেন, ঢুকে যদি কোনো সমস্যা হয় যে পারতেছেন না, পরে আমাকে বললেন, আমি দেখবো না। এক একজন এক এক ধরনের প্রবলেম হবে, এক একজন এক এক ভাবে বুঝতে পারবেন না। পার্সোনাল দেন। এরপর প্রিমিয়াম প্যাকেজের কথা বলবে, প্রিমিয়ামটা নেবেন না, ফ্রি প্যাকেজ নেবেন। হ্যাঁ, আচ্ছা পরেরটাই যাই, দেখেন। দেন একটা বিষয় এখানে দেখেন, এই যে এইখানে একটা সেকশন আছে, বুঝছেন? এগুলাকে বলা হচ্ছে হাইলাইট সেকশন। তো আপনারা আচ্ছা দেখেন, এটাকে বলা হচ্ছে হাইলাইট সেকশন। আপনাদেরকে এরকম একটা হাইলাইট সেকশন রাখতে হবে। অনেকের ইয়েতে হাইলাইট সেকশনটা থাকে না, যেমন আমার প্রোফাইলে আছে মেবি একটা সেকশন আছে হাইলাইটের, এই যেমন হাইলাইট সেকশন। হ্যাঁ, এখানে নিউ এ ক্লিক করলে নতুন একটা হাইলাইট সেকশন আপনি ই করতে পারবেন, হাইলাইটের নাম দেবেন। হ্যাঁ, হাইলাইটের ভিতরে কি কি থাকে? হাইলাইটের মধ্যে যেমন আমি সার্ভিসের একটা হাইলাইট বানাই, মানে আমি আমার সার্ভিস গুলোকে বা আমি আমার জিনিসগুলোকে হাইলাইট করতে পারি। যেমন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, তো আমি সার্ভিসের একটা হাইলাইট বানাই, আমি কি কি সার্ভিস দিই। এরপর ক্লিক করলে দেখেন আমার সার্ভিস গুলো এখানে চলে আসছে। আমি সার্ভিসে যে স্টোরি গুলো দিছিলাম, মূলত এখানে স্টোরি গুলোকে হাইলাইট করা হয়। স্টোরি না দিয়ে আপনি সরাসরি এখানে অ্যাড করতে পারবেন না। আমরা যেমন ফেসবুকে স্টোরি দিই না, ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া যায়। তো স্টোরি গুলো আপনি আপলোড করার পরে এখানে হাইলাইট নামক একটা সেকশন ক্রিয়েট করে দেন সেই স্টোরি গুলোকে হাইলাইটের ভিতরে আনতে পারবেন। মনে হয় ক্লিয়ার না? হ্যাঁ, আমরা ফেসবুকে যেমন স্টোরি দিই, ইনস্টাগ্রামেও স্টোরি দেওয়া যায়, তাই তো নাকি? তো আপনার স্টোরি গুলো দেওয়ার পরে স্টোরি গুলো একটা জায়গায় সেভ থাকে বা আর্কাইভে সেভ থাকে, ঠিক আছে? হাইলাইট সেকশনের ভিতরে আপনি আপনার স্টোরি গুলোকে হাইলাইট করতে পারবেন, মানে আজীবনের জন্য এখানে রেখে দিতে পারবেন। যেমন সাপোজ আপনার সার্ভিস রিলেটেড কোন স্টোরি দিলেন, তো সার্ভিস নামক একটা হাইলাইট করে যত সার্ভিস রিলেটেড স্টোরি দিলেন সব এই ফোল্ডারের মধ্যে রেখে দিলেন। তো যে কেউ আসা হাইলাইটের সার্ভিস হাইলাইটের উপর ক্লিক করলে আপনার সার্ভিস গুলো সব দেখতে পারলো, কি কি সার্ভিস। সাপোজ আপনার ক্লায়েন্ট রিভিউ করতেছে, তো রিভিউ নিয়ে একটা আপনি হাইলাইটের একটা সেকশন করলেন। তো ক্লায়েন্ট রিভিউ করলে তো আমরা একটা স্টোরিতে দিয়ে থাকি না, যে স্টোরি শেয়ার করে দিলাম, ওটা কিন্তু আর্কাইভে চলে গেল। পরবর্তীতে আমি কি করব, এখানে একটা রিভিউ নামক একটা হাইলাইট ক্রিয়েট করবো, রিভিউ রিভিউ দিয়ে একটা হাইলাইট। নেক্সটে যাবো, এখানে আমাকে একটা প্রোফাইল পিকচার চুজ করতে বলবে। এই যে আমি কোন কোন সার্ভিস, মানে আমার যত স্টোরি আছে সব এখানে শো করতেছে, বুঝছেন? তো রিভিউ রিলেটেড আমি যদি কোনো স্টোরি প্রিভিয়াসলি পোস্ট করে থাকি, তাহলে ওইটাকে আমি এখান থেকে চুজ করে দেবো। এখানে একাধিক স্টোরি চুজ করা যায়, ঠিক আছে? তো এখানে কি হয়, স্টোরিতে একদিন পর 24 ঘন্টা পর শেষ হয়ে যায়, এখানে হাইলাইট করে রাখা যায়। এটার ইম্পর্টেন্সটা হচ্ছে আমি আগে মানে প্রিভিয়াস স্টোরি গুলোকে, আমরা অনেক পুরাতন স্টোরি গুলোকে আমরা এখানে হাইলাইট করে রাখতে পারবো। এতে করে যে কেউ আমাদের যে ভিজিটর গুলো আসবে, তারা এখানে আসলে আমাদের প্রিভিয়াস সার্ভিস, প্রিভিয়াস রিভিউ, প্রিভিয়াস রেটিং, আমাদের প্রিভিয়াস কনভারসেশন সবকিছু সম্বন্ধে সে জানতে পারবে। জানে সে একটা কোনো কিছুই দেখা যাবে না, ডেট কিছুই দেখা যাবে না, দেখছেন? না ডেট দেখা যাচ্ছে, 19 উইক। হ্যাঁ, এটা দেখাচ্ছে, মানে ওই যে স্টোরিতে যা দেখা যায়, আমি 19 উইক সব মানে 19 সপ্তাহ আগে এটা আমি পোস্ট করছি, কিন্তু হাইলাইট এখন বলেন মেইনলি যারা আসবে তারা ইনস্টল করে খুঁজে না দেখে একবারে একসাথে সব হাইলাইট গুলো দেখতে পারলো। আমি পোস্ট করে দিই, সেটা একসাথে হাইলাইটের মধ্যে বিভিন্ন সেকশন ওয়াইজ দেখতে পারলো, যে যেগুলো আমার সার্ভিস সেগুলো আমি সার্ভিসের মধ্যে রাখলাম, যেগুলো আমার রিভিউ সেগুলো রিভিউর মধ্যে রাখলাম, আমার অ্যাওয়ার্ড হতে পারে অ্যাওয়ার্ডের মধ্যে রাখলাম, অ্যাচিভমেন্ট হতে পারে অ্যাচিভমেন্টের মধ্যে রাখলাম। এরকম সুন্দর করে হাইলাইট দিবেন, হাইলাইটের একটা করে আইকন দিয়ে দিবেন, এন্ড হাইলাইটের ভিতর ওই স্টোরি গুলা প্লেস করে রাখবেন। আর স্টোরি গুলা চাইলেও তো মনে করেন এখানে দেখা সম্ভব না, তো এখানে শুধু কিন্তু পোস্ট গুলো দেখা যায়, স্টোরি কিন্তু দেখা যায় না। স্টোরির একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্টোরি 24 ঘন্টা পরে সেটা ভ্যানিশ হয়ে যায়। তো 24 ঘন্টা পরে যেহেতু ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে আমার অ্যাচিভমেন্ট গুলো, আমার এইগুলো আমি যেগুলো স্টোরি শেয়ার করছি, সেগুলো আমার অডিয়েন্সকে কিভাবে দেখাবো, সেগুলো আমি দেখাবো হচ্ছে আমার হাইলাইটের মধ্যে, বুঝতে পারছেন? তো আপনার হাইলাইটটাকে আপনারা ফোকাস করবেন। এই হচ্ছে মূলত আপনাদের প্রোফাইলের সেটআপ। হ্যাঁ, এই কয়েকটা সেটআপ করলে মোটামুটি আপনারা একটা কি বলে প্রফেশনাল লুকিং একটা ইনস্টাগ্রাম প্রোফাইল ম্যানেজ করতে পারবেন। তো এট ফার্স্ট যে ক্লায়েন্টেরই কাজ করেন বা নিজের প্রোফাইলের কাজ করেন, এই কয়েকটা জিনিস একদম প্রফেশনালি করার চেষ্টা করবেন বা একদম প্রফেশনালি ম্যানেজ করার চেষ্টা করবেন। এর টোটালি হচ্ছে ভিজুয়াল আপেলিং, এখানে টেকনিক্যাল সেরকম কোনো বিষয় নাই। টেকনিক্যাল বিষয়ের মধ্যে শুধু ধরেন এই মনে করেন আপনার ডেসক্রিপশনটা একটু ভালোভাবে লিখতে হবে, একটু কনভেন্সিভ ওয়েতে লিখতে হবে, একটু সাজায় গোছায় লিখতে হবে, এটাই টেকনিক্যাল বিষয়। আর সবকিছুই ভালো লাগার উপর কাজ করে। হ্যাঁ, আপনার প্রোফাইলটা কত সুন্দরের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে? আপনার কাছে যেটা ভিজুয়াল আপেলিং মনে হয়, আপনার কাছে যেটা মনে হয় যে এটা সেরা, ওইভাবে আপনারা দিবেন। ওর উপর বেস করে আপনার এই হাইলাইটের আইকন গুলো ডিজাইন করবেন। তারপরে হচ্ছে আপনার এই পোস্টের টেমপ্লেট গুলো ওই রকম একটা প্যাটার্নিক ওয়েতে রাখবেন, তাহলে আপনার মোটামুটি একটা প্রফেশনাল লুকিং
ইনস্টাগ্রাম হয়ে যাবে। মানে এটা আমরা জাস্ট লুক একটা ডিজাইন করলাম, আমার প্রোফাইলের লুক ডিজাইন করলাম। তো এরকম একটা প্রফেশনাল লুকিং সবাই করতে পারবেন, যে বিষয়গুলো বলছি। বেশি কিছু না, কিন্তু জাস্ট প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন, একটা লিঙ্ক বানানো, হাইলাইট দেওয়া, আর এই প্যাটার্নটা ফলো করা। এই হচ্ছে আপনার প্রফেশনাল লুকিং এর জন্য যাবতীয় যা যা আছে তাই। তারপর এখানে এডিট প্রোফাইলে গেলে আপনারা বেশ কিছু জিনিস পাবেন। এডিট প্রোফাইলে যাই, এডিট প্রোফাইলে গেলে যেমন এই যে বায়ো দিতে পারতেছেন, এখান থেকে বায়ো দিবেন। দেন হচ্ছে আপনারা থ্রেড ব্যাচ, এটা যদি আপনারা থ্রেডের সাথে কানেক্টেড করে দিতে চান, সেটা থ্রেডের সাথে কানেক্টেড করে দিতে পারবেন। এটা নতুন একটা অপশন আসছে। থ্রেড তো ফেসবুকের নতুন প্ল্যাটফর্ম, ঠিক আছে, টুইটারের মতো একটা প্ল্যাটফর্ম। তো থ্রেডকে প্রমোশন করার জন্য এরা ইনস্টাগ্রামের সাথে থ্রেডকে কানেক্ট করার একটা অপশন দিছে। না না না, টুইটারের কম্পিটিটর, মানে টুইটারের কম্পিটিটর ফেসবুক বানাইছে। টুইটারের মালিকানা তো ইলন মাস্ক, হ্যাঁ। কারণ এরা ফেসবুক এর মতোই একটা অ্যাপ বানাইছে, যার নাম হচ্ছে থ্রেড। দুটোর কাজ প্রায় একই রকম, হ্যাঁ, দুটো কোম্পানি আলাদা আলাদা। এটাকে এখন মনে করেন প্রমোশন করার জন্য ফেসবুক কি করতেছে, ফেসবুকের যত জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে তার সাথে লিঙ্ক করা দিচ্ছে। যেমন মাঝে মাঝে দেখবেন ফেসবুকেও আসে, ফেসবুকের স্কয়ারের মধ্যে থ্রেডের পোস্ট চলে আসে, থ্রেডের পোস্ট ক্লিক করলে বলে থ্রেড আপলোড করতে। তো ওটাকে প্রমোশন করতেছে ওরা। টুইটার যতটুকু জনপ্রিয়, থ্রেড এত জনপ্রিয় না। প্রমোশনের জন্য ওদের প্ল্যাটফর্মটাকে ইউজ করতেছে। ওদের প্ল্যাটফর্ম গুলো তো অনেক জনপ্রিয়, ইনস্টাগ্রাম অনেক জনপ্রিয়, ফেসবুক অনেক জনপ্রিয়, জনপ্রিয় হয়ে যাবে। একটু নষ্ট বলা যায় না, এখন ইলন মাস্ক হচ্ছে অন্য টাইপের লোকজন। ওর আরে কি বলেন, তাই এরকম লাগে পরে তো প্রত্যেক ইন্ডিয়ানকে টুইটার থেকে না। আচ্ছা, প্রোফাইলটা এখান থেকে আমরা করতে পারবো না। প্রোফাইলটা আপনারা এখানে এডিট প্রোফাইলে যাই, এখানে দেখেন এডিট প্রোফাইলে যায় আপনার টুকটাক যে চেঞ্জিং গুলো আছে, চেঞ্জেস গুলো করতে পারবেন। যেমন প্রোফাইল পিকচার এডিট করতে পারবেন, এখানে লিঙ্কটা এডিট করতে পারবেন। তারপর আপনার যে বায়োটা আছে, থ্রেডের সাথে কানেকশন করবেন কি করবেন না, এই যে টুকটাক এডিট। এখানে আর বেশি কিছু এডিট নাই, হ্যাঁ। প্রফেশনাল অ্যাকাউন্টে গেলে আপনাদের মেবি এটা থাকবে না, প্রফেশনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট বেশিরভাগই আপনাদের হবে, হ্যাঁ। তো পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে এখানে সুইচ করার একটা অপশন পাবেন, যে পার্সোনাল থেকে প্রফেশনাল করার। তো প্রফেশনাল থাকলে আপনার এখানে আরো কিছু জিনিস দিতে পারবেন, যেমন বিজনেসের ক্যাটাগরি দিতে পারবেন, একটা ইমেল দিতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন, টেক্সট অর কল করার জন্য এই জিনিসগুলো দিতে পারবেন। এখানে বেশ কিছু, মানে খুব একটা জটিল কোনো সেটিং নাই, একদম ইজি টু ইউজ সেটিং। ফেসবুকের মতো এত অনেক সেটিংও নাই, মানে সামান্য কিছু সেটিং। এই সামান্য কিছু সেটিং আপনারা করে নেবেন, এক্সপ্লোর করলেই বুঝতে পারবেন, হ্যাঁ। আচ্ছা শোনেন, তো একটা প্রোফাইল আপনারা সেট আপ করে নেবেন, প্রোফাইল যে যার মতো সেট আপ করবেন। দেন আমরা আসি কেমনে, হচ্ছে কিছু টেকনিক্স আছে, যে টেকনিক্স গুলো ফলো করে আমরা কি করতে পারবো, ফলোয়ার বাড়াতে পারবো, ঠিক আছে। তো টেকনিক্স গুলো দেখেন, খুব বেশি টেকনিক্সও নাই, কয়েকটা টেকনিক্স। প্রথমত তো আপনাদের রেগুলার পোস্ট করতে হবে, এটা তো অ্যাজ ইউজুয়াল, মানে আপনার অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার। হলে ধরেন মনে করেন যদি 2-3টা স্টোরি পোস্ট করতে পারেন তাহলে অনেক ভালো। একটা করে পোস্ট, আর একটা করে শুধু পোস্ট, একটা করে সিঙ্গেল পোস্ট, 2-3টা স্টোরি, এটা যদি কন্টিনিউয়াসলি করতে পারেন তাহলে মনে করেন ফলোয়ার এমনিতেই বাড়বে, অটোমেটিকলি বাড়বে। আর কিছু প্রসেস আছে, সেটা হচ্ছে এমন যে আপনাকে প্রথমত ফাইন্ড আউট করতে হবে যে আপনার ফলোয়ার কারা কারা হতে পারে, কারা আপনার পটেনশিয়াল ফলোয়ার। যেমন আমি ডিজিটাল মার্কেটিং করে কাজ করি, তো আমার ফলোয়ার কে হতে পারে বলেন তো। তো এটা আপনি নিজেরা ডিসাইড করবেন যে আমি কাদেরকে ফলোয়ার হিসেবে চাচ্ছি। তো সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং তো বিশাল বড় সেক্টর, তো আমি যত মনে করেন নিচ ডাউন করবো, এখানেও নিচ ডাউনের বিষয় আছে, হ্যাঁ। আমি স্পেসিফিক কোন সেক্টরকে টার্গেট করতে চাচ্ছি, যত নিচ ডাউন করবেন তত ভালো রেজাল্ট পাবেন। তো ডিজিটাল মার্কেটিং এ তো অনেক সেক্টর আছে, অনেক অনেক ধরনের মানুষ সার্ভিস নিতে পারে। বিজনেসের তো অভাব নেই, বিভিন্ন ক্যাটাগরি বিজনেস আছে। সাপোজ আমি একটা ধরেন বিজনেস নিলাম, কি বিজনেস বলেন, যে বিজনেসের লোকজন আমারে ফলো করবে, কি নেওয়া যেতে পারে বলেন, হ্যাঁ। আচ্ছা ধরেন ইলেকট্রনিক্স বিজনেস ওনার। তো আপনারা কি করবেন, সার্চে যাবেন, এই যে সার্চ, ঠিক আছে, হোম থেকে সার্চে, এটা হোমে গেলে পাবেন, হ্যাঁ। হোমে যাবেন, এখানে ছিলেন আপনারা হোমে যাবেন বা অথবা সার্চে যাবেন। সার্চে গিয়ে আপনারা যেটা চাচ্ছেন ওইটার হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিবেন। কারণ ইয়াতে ইনস্টাগ্রামে আপনার হ্যাশট্যাগটা খুবই কার্যকরী একটা জিনিস, ঠিক আছে। হ্যাশট্যাগ দিয়ে সবকিছু খুঁজে বের করা যায়। তাহলে হ্যাশট্যাগ কি হইতে পারে, যারা মনে করেন ইলেকট্রনিক্স এর কাজ করে, তারা কি কি হ্যাশট্যাগ ইউজ করতে পারে।
এটা আপনি একটু রিসার্চ করে বের করতে হবে যে হ্যাশট্যাগ কি হতে পারে বলেন তো। ইলেকট্রনিক্স এর বিজনেসম্যান দ্বারা আমি টার্গেট করতে যাচ্ছি, তাহলে হ্যাশট্যাগ কি হতে পারে? ওদের প্রোফাইল আমি চাচ্ছি। হ্যাঁ মাথায় আসেন। হ্যাঁ পিসি বিল্ডিং দিলে কি আসে? পিসি বিল্ডিং কোনো কোম্পানির নাম মনে হয়, পিসি বিল্ডার কোম্পানি না এটা মনে হয়। পিসি বিল্ডিং, পিসি বিল দেখেন এখানে যে হ্যাশট্যাগ তো সার্চ দিলে এইখানে হ্যাশট্যাগ এর সাথে দেখেন 1.3 মিলিয়ন পোস্ট আছে। হ্যাশট্যাগ দিয়ে পোস্ট ফাইন্ড আউট করা যায়। হ্যাঁ ভিডিও করতেছি। আচ্ছা তো হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেয়, যে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেবেন ওই হ্যাশট্যাগ এর রেজাল্ট কিছু শো করবে, আর কোন হ্যাশট্যাগে কতগুলা পোস্ট আছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আপনার 1.3 পিসি বিল দিয়ে হ্যাশট্যাগ আছে 1.3 মিলিয়ন পোস্ট। তো আপনারা কি করবেন? ধর পিসি বিল আমি এটাতে যাচ্ছি, তো এই পোস্ট গুলো আমি ফাইন্ড আউট, এই পোস্ট গুলো কোনো না কোনো প্রোফাইল থেকে তো আসছে না, তো পোস্ট ফাইন্ড আউট হলে আমার প্রোফাইল ফাইন্ড আউট হয়ে যাবে, তাই তো নাকি? আচ্ছা ধরেন আমি এখানে গেলাম, এখন এখানে আপনারা কয়েকটা ক্রাইটেরিয়া ফিক্স করবেন যে আপনার প্রোফাইলটা কোন স্টেজে আছে। আমার প্রোফাইলটা নতুন, তাহলে একজন যার মনে করেন 1 লক্ষ বা 2 লক্ষ ফলোয়ার আছে সে কি আমাকে সহজে ফলো করতে চাইবে? চাইবে না। কিন্তু আমার যদি 1 লক্ষ ফলোয়ার থাকে, যে যার 1 লক্ষ আছে সে আমার ফলো করতে পারবে, মানে স্টেজটা মিলাইতে হবে আপনাদেরকে। হ্যাঁ আমারটা নতুন, তার মানে কি জি ইনস্টাগ্রামে পোস্ট করার সময় আমাদের যে ক্রাইটেরিয়া আছে হ্যাশট্যাগ ইউজ করা, এটা ইউজ করি, তাহলে অন্য কেউ যে সার্ভিস দিবে সে যখন হ্যাশট্যাগ দিতে সার্চ দিবে তখন আমার দিতে পাবে। এই জন্য তো আমরা হ্যাশট্যাগ ইউজ করি। আমরা হ্যাশট্যাগ এই জন্য আমাদের রিলেভেন্ট সার্ভিস রিলেভেন্ট হ্যাশট্যাগ গুলো আমাদের ইউজ করতে হয়। এই জন্য আমরা হ্যাশট্যাগ গুলো বিভিন্ন টুল দিয়ে জেনারেট করি বা নিজে একটু মাথা খাটায় বের করি যে কোন হ্যাশট্যাগ দিলে আমার এটা ভালোভাবে র্যাঙ্ক করবে। কারণ সবাই হ্যাশট্যাগ দিয়েই সার্চ করে, বুঝছেন? ইনস্টাগ্রামের সার্চিং ক্রাইটেরিয়া হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে ভালোভাবে মানে কতগুলো পোস্ট আছে বা ভালোভাবে ইনভেস্ট করা যাবে, ভালোভাবে সার্চ রেজাল্টটা পাওয়া যায়, বুঝছেন? তো আপনারা এখানে একটা ক্রাইটেরিয়া ফিক্স করবেন, যেহেতু আমরা ফলোয়ার বাড়াতে চাচ্ছি, তো ফলোয়ার বাড়াতে গেলে নিজেদেরকে আগে জাজ করতে হবে যে আমাদের নিজেদের প্রোফাইল, আমার প্রোফাইল হোক ক্লায়েন্টের প্রোফাইল হোক, সেটার একটা জাজমেন্টাল ভিউ আপনার চোখের সামনে থাকতে হবে যে এ কি পজিশনে আছে, এর ফলোয়ার কত, কি অবস্থায় আছে, একে কারা কারা ফলো করতে পারে। কারণ আপনার ওই যেটা বললাম যে আপনার যে নতুন ইউজার আপনার ফলোয়ার আছে 10 জন, আপনি কখনোই 1 লাখ যার ফলোয়ার আছে সে কখনোই আপনাকে ফলো করবে না, আপনি যত কিছুই করেন কারণ তার ফলোয়ার লেভেল অনেক, আপনাকে দেখার টাইম টাইম নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা করে নেবেন। তো এখান থেকে আপনারা যেহেতু আমাদের কি কম বলে এভারেজ লাইক কম, তো আমাদেরকে ওইভাবে ফাইন্ড আউট করতে হবে যে নতুন ইটা কে আছে, নতুন ইউজার কারা আছে। এটা সবসময় যে এভাবে ফাইন্ড আউট করতে হবে এমন না। আপনারা 2-3 বার এরকম ফাইন্ড আউট করলে অটোমেটিকলি মনে করেন ইনস্টাগ্রাম বুঝে যাবে আপনি কি ফাইন্ড করতেছেন। ঠিক আছে, তো তারপর অটোমেটিকলি ইনস্টাগ্রাম আপনাকে ওইরকম নতুন অ্যাকাউন্টকে সাজেশন দেওয়া শুরু করবে। সাজেশনটা শুরু হলে আপনার মনে করেন প্রসেসটা শুরু হয়ে যাবে, তাহলে তখন বারবার আপনাকে আর সার্চ করতে হবে না, কারণ কয়েকবার সার্চ করলেই ইনস্টাগ্রাম বুঝে যাবে যে আপনি কি টাইপের অ্যাকাউন্ট খুঁজতেছেন। ঠিক আছে, তখন আপনার সামনে ওই টাইপের অ্যাকাউন্টকে বারবার সাজেশনে চলে আসবে। তো প্রথম থেকে আমরা একটু কষ্ট করে নতুন অ্যাকাউন্ট নতুন, যেমন এগুলো দেখেন 11K লাইক করছে, তো 11K লাইক, আমার হচ্ছে 11K ফলোয়ারই নাই, ওর 11K লাইক করে গেছে, তো আমাকে কখনোই ফলো করবে না। ঠিক আছে, এরকম নতুন একটা খুঁজে বের করি, দেখি নতুন পাই কিনা। পাওয়া মুশকিল, পিসি বিল্ডিং নিতে অনেক 1 মিলিয়ন, তো এজন্য মনে করেন একটু কম পোস্ট আছে, এরকম কিছু শুরু করা দরকার, বুঝছেন? একটা সাবজেক্ট, কারণ পিসি বিল্ডিং 1 মিলিয়নের মধ্যে খুঁজে বের করা অনেক টাফ। ঠিক আছে, আচ্ছা আমি ধরেন ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিই। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ডিজিটাল মার্কেটিং আচ্ছা হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং 5000 পোস্ট, ডিজিটাল মার্কেটিং গ্যাপ 5000 পোস্ট, তো এখানেই ছাড়বে 25 জন, হ্যাঁ 16 জন, 52 জন, মানে এরকম 2-1টা তো হয় আপনার 6 জন। এটা যদি আমি ক্লিক করি, এই যদি এর প্রোফাইলে যদি যাই, সাপোজ বাংলাদেশি তো একটাই না। আচ্ছা এরকম করে কয়েকটা প্রোফাইল খুঁজে বের করবেন আপনার, হ্যাঁ যেটা মনে হয় ভালো মনে হয়। ধরেন এইটা আমি যদি যাই, সাপোজ এর দেখুন 700 ফলোয়ার আছে, 700 350। আপনার যদি মনে হয় যে আপনার পৌঁছে, যেমন এই সবকিছু মেনটেন করছে, হ্যাঁ যেমন এই কি দিছে
হাইলাইট গুলো দিছে, পোস্ট গুলো মোটামুটি মেনটেন করার চেষ্টা করছে আর কি, হ্যাঁ, লিঙ্কও দিছে। একে যদি আপনি চান যে একে আপনার ফলোয়ার বানাতে চাচ্ছেন, ঠিক আছে, একে ফলোয়ার বানাবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কয়েকটা স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমত আগে দেখবেন যে এই আসলে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ কিনা। কাজ শুরু করার আগে দেখবেন এই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ কিনা, লাস্ট পোস্ট সে কবে দিছে। সে যদি আজ থেকে 2 বছর আগে পোস্ট করে থাকে, তাহলে ওরে আমি যত টেকনিকেই ফালাই, ও আমাকে ওকে ইনস্টাগ্রামে ঢোকে, তাহলে ও আমাকে কিভাবে ফলো করবে। লাস্ট পোস্টে 21 ঘন্টা আগে দিছে না, তার মানে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, তাই তো। আচ্ছা, দ্বিতীয়ত আপনারা করবেন, যদি মনে হয় যে সে অ্যাক্টিভ, দ্বিতীয়ত আপনার কাজ হবে এর কয়েকটা পোস্ট দেখবেন, ভালো ভালো পোস্টে আপনার সবগুলো পোস্টে লাইক করবেন, ঠিক আছে, লাইক করবেন, কিছু পোস্টে ধরেন কিছু কমেন্ট করবেন, কমেন্ট করে ফলো দিয়ে দিবেন। হ্যাঁ, এরকম হয়, অটোমেটিক লিঙ্ক করা আছে, অটোমেটিক পোস্ট চাই, এটা হয়। কিন্তু ওরকম হলেও সমস্যা নেই, নোটিফিকেশন তো চলে যায়। আপনি যখন তাকে ফলো করবেন আর কয়েকটা লাইক দিবেন, পর পর কয়েকটা লাইক দিবেন বা পর পর কয়েকটা কমেন্ট করবেন, তাহলে পর পর অনেকগুলো নোটিফিকেশন তার কাছে চলে যাবে, লাস্টে ফলো একটা নোটিফিকেশন চলে যাবে। তো এই যে টেকনিকটা আপনাদেরকে বলতেছি, এই টেকনিকটা মানুষ অ্যাপ্লাই করে ফলো পাওয়ার জন্য, এটা সবাই জানে, হ্যাঁ, না নোটিফিকেশন চলে যাবে যে অমুক ফলো করছে, প্রথমের দিকে নোটিফিকেশন যাবে। আপনি প্রথমে কাজ করবেন কয়েকটা লাইক করতে, লাভ রিয়েক্ট দিবেন কয়েকটা দিয়ে, দুই একটা যদি পোস্ট মানে দুই একটা পোস্টে হয়তো কমেন্ট করবেন, তাহলে আপনি একই সাথে পর পর করতে থাকবেন। লাইক করতে তার টাইম লাগে না, জাস্ট খালি ডাবল ক্লিক করে লাইক হয়ে যায়, হ্যাঁ, এবার ডাবল ক্লিক করে লাইক হয়ে যায়, লাইক হয়ে গেছে, ধরেন এটা তো আমি লাইক করলাম, ডাবল ক্লিক করে লাইক, মানে এটা কিন্তু লাইক খুব একটা পায় না, হ্যাঁ, এটা যখন পর পর লাইক দিবেন, লাইক দিয়ে লাস্টে যখন ফলো দিবেন, অটোমেটিকলি ফলো ব্যাক করে দিবে সে। কারণ এই টেকনিকটা ইউজই করা হয় হচ্ছে ফলো পাওয়ার জন্য, এটা সবাই জানে, ঠিক আছে। কারণ আপনি যখন কাউকে 4-5টা লাইক দিবেন বা তারপরে কমেন্ট করবেন, সে যদি অ্যাক্টিভ থাকে, ফলো, সেও চাই ইনস্টাগ্রামে ফলো বাড়ানোর জন্য, আমি যদি তাকে ফলো করি, সে আমার ফলো ব্যাক করবে, দেন এই প্রসেসে যখন আপনার ফলো বাড়তে থাকবে, বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, তখন একদিন ঢুকে আপনার যারা যারা আনফলো করেন, আনফলো করে দেবেন, কিন্তু অটোমেটিকলি আপনার ফলোটা বেড়ে গেল। এই টেকনিকেই সবাই মনে করেন এটা কাজ করতে। হ্যাঁ, ইউটিউব মার্কেটিং যাবো আমরা। হ্যাঁ, ফলোয়ার বাড়ানো, এটা হচ্ছে অর্গানিক ওয়েতে ফলোয়ার বাড়ানো, এটার জন্য টাইম লাগে। মানে এটার জন্য ধরেন এইভাবে বলতে পারবেন না যে আপনি একদিনে 10,000 ফলোয়ার বাড়াতে দেবে, এরকম না। আপনি এরকম টার্গেট দিতে পারেন সর্বোচ্চ, যে মার্কেট প্লেসে দেখবেন অর্গানিক ওয়েতে ফলোয়ার বৃদ্ধি, এরকম একটা সার্ভিস আছে, যে সার্ভিসে সর্বোচ্চ ধরেন একদিনে 10টা 15টা 20টা করে ফলোয়ার বাড়বে, কিন্তু র্যাপিডলি বাড়বে। মাসে তাহলে 10টা যদি বা 15টা 20টা করে যদি হয়, তাহলে মাসে কটা হচ্ছে 600 ফলোয়ার বা 700 ফলোয়ার, সর্বোচ্চ 1000 ফলোয়ার। কিন্তু এই ফলোয়ার গুলো কিন্তু একদম রাইট পারসন ফলোয়ার হবে, কারণ এখানে আপনি প্রতিটা ফলোয়ারের পিছনে সময় দিচ্ছেন, এটার জন্য চার্জও ভালো হয়, ঠিক আছে, ভালোভাবে চার্জ করে। কারণ আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, ওখানে যায়া ওর অ্যাকাউন্ট থেকে সার্চ করে ওর অ্যাকাউন্ট থেকে ফলো দিবেন, ফলো ব্যাক পাওয়ার জন্য দিয়ে ওইভাবে কাজ করবেন, মানে একটা অর্গানিক ওয়েতে কাজ, বুঝছেন।